না, নামাজের ইয়াটা আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান করে করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আরো একবার বলি, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আরেকবার বলি, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم. حمد بحق بر خدای پاک را حمد بحق
मरखुदाई पाकेरा आके इमादादे मुश्ते खाकेरा अंधेरा दम किल्बुदुम जानम बुरी अब्रहाबा नूरे ईमानम बुरी। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, অগণিত মানুষের মাঝ থেকে বাছাই করে যাচাই করে মহান হুকুম আদায় করার পরে আল্লাহ তাআলা জিকিরের মজলিস, জাকিরিন শাকিরিন আলিম মুত্তাকি ইমান মুত্তাকি হালকার মাহফিল আমাদের বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতু শুকরিয়া আদায় করি। সকলে বলছে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করেছি সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদের সৃষ্টিকর্তা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন তো প্রশংসা করেছি কার? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন আল্লাহ পাকের বান্দা বান্দি যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যেই আশা নিয়ে বসবে, যেই আশা নিয়েই বসবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আপনারা যদি অনেকে নিয়ত করেন আল্লাহ তুমি আমার জেহেন শক্তিকে বাড়ায় দিও, ভবিষ্যতে আমি যেন একজন ভালো ছাত্র হতে পারি, ভালো যেন হতে পারি, আপনি যেই নিয়তে করবেন আল্লাহর কাছে শুকরিয়া দেব, আল্লাহ হতে পারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার দোয়া মঞ্জুর করবে। মানে সুবহানাল্লাহ। কারণ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ। এই আয়াতে বলছে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কোনো প্রয়োজন আছে না। আল্লাহু আকবার। আমরা আজকে সূরা কুরাইশ পড়েছি। কি পড়েছি? সূরা কুরাইশ। আমরা অন্তত সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা আমাদের জানা তো অত্যন্ত দরকার, ঠিক না? নামাজ পড়তে হলে এই 10টা সূরা জানতে হবে। কিন্তু নামাজের ভিতর মজা লাগবে যদি 10টা সূরার সামথিং আপনি অর্থগুলো জানেন। তাফসীর জানতে হবে। আমাদের মতো লেখাপড়া 14-15 বছর 20 বছর লেখাপড়ার মতো এই বিষয়টা এমন না। আপনি সামথিংভাবে আনুষঙ্গিকভাবে আলেমদের মুখ থেকে শুনবেন। অতটুকু যদি খেয়াল রাখতে পারেন। সূরা ফিলের আলোচনা করেছিলাম এর আগে। আজকে সূরা কুরাইশ, সূরাতুল কুরাইশ। তাফসীরের কিতাবের ভিতরে বিশাল কথা আসছে। সবচেয়ে মূল্যবান যে কথাটা এখানে সূরা কুরাইশের ভিতরে বলেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনে বলে, আরো অনেকগুলো মাআরিফুল কোরআন যতগুলো তাফসীরের কিতাবের ভিতরে আসছে, মূল টার্গেট এই সূরার ভিতরে একটি কথা আছে। মূল টার্গেট অনেকগুলো কথা আছে, সেই কথাগুলো এখানে বললে সময় থাকবে না, বাদ বাকি কথারও সময় থাকবে না। মূল যে বিষয়টা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি পেট ভরে খেতে চাও, কি ভরে? দেখছেন আল্লাহ আজকে গোটা দুনিয়ায় শুধু এই খাওয়ার জন্য, রিজিকের জন্য ত্রাসানি, ঠিক না? এই সূরার ভিতরে বলছে আল্লাহ তেলাওয়াত যখন করবেন, বিশেষ করে এই জন্য আমরা বলি যারা আলেম নামাজ পড়ে তাদের নামাজ আর সাধারণ মানুষের নামাজ অনেক পার্থক্য হয়। কেন হয় জানেন? যখন আমি তেলাওয়াত করতেছি অর্থ আমার সামনের দিকে দাঁড়াচ্ছে, আল্লাহ কি বলছে, আল্লাহ কি বলছে। আপনারা দেখবেন
সম্মানিত অনেক খতিবরা দেখবেন, বিশেষ করে আমাদের দেখা যায় কাবা শরীফ ইমামরা যখন তেলাওয়াত করেন কেঁদে ফেলেন। কি অনেকে দেখছেন না? স্বচক্ষের কথা বলি না, এখন তো নেট দুনিয়া। কেঁদে ফেলেন কেন বলেন তো? আরেকজনের কথা মনে পড়ছে এই জন্যে। আল্লাহ কোরআনের যে আয়াতগুলো, এই অর্থগুলো তারা ভালো করে জানে, ওই অর্থগুলো জানে। আমরা আমাদের কাছে মজা লাগে না, এই জন্য আমরা যতটুকু জানতে পারি, আমিও চেষ্টা করেছি অন্তত এই 10টা সূরার মর্মতা আপনাদের কিছু না কিছু জানাবো ইনশাআল্লাহ। সূরা ফিল বলেছে, এবার সূরা কুরাইশের কথা কিছু বলবো। এখানে আল্লাহ বলতেছেন তাবলীগ জামাতের ভিতরে আমাদের একটা দল আছে, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তারাও দিনের কাজ করে, আল্লাহ তার আঞ্জামকে কবুল করে বলে আমিন। এবং পীর মুরিদ যারা আছে তারাও দিনের লাইনে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, তাদের আঞ্জামকে কবুল করে বলে আমিন। তাবলীগ জামাতের যে কথার ভিতরে আছে, নামাজ পড়লে 5টা জিনিস পুরস্কার দেওয়া হবে। তার সর্বপ্রথম যেটা বলা হয় যে রিজিকের অভাব অনটনকে দূর করে দিবে, সুবহানাল্লাহ বলে। এই কোরআন কারিমে সেই সূরা কুরাইশে বলছে যে তোমরা যদি পেট ভরে খেতে চাও, পেট ভরে যদি খেতে চাও, তাই মালিকের কাবা ঘরের ইবাদত করো, এই মালিকের ঘরের ইবাদত করো, সুবহানাল্লাহ বলে। দেখছেন, এই ঘরের ইবাদত করো, আল্লাহু আকবার। কেমন জানে আল্লাহ কুরাইশদেরকে বলছেন, এই কুরাইশরা, মালিক পেট ভরে খেতে চাও, মালিকের ইবাদত করো। আর আজকে আমাদের সমাজে দ্রব্যমূল্যের দাম বেশি, নামাজ কালাম যেটা পড়ছিল, কিছু কিছু লোক নামাজ পড়েছিল ওইটাও ছাড়িয়ে দিছে। সব উল্টা, সব উল্টা। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদেরকে লক্ষ্য করে বলেন, কুরাইশেরা, পেট ভরে যদি খেতে চাও, রিজিকের অভাব অনটনকে দূর করতে চাও, বরকত নিতে চাও, তাহলে এই মালিকের ঘরের ইবাদত ছাড়া কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, এই মালিকের ঘরে ইবাদত করো। এরপরে তোমাদের জীবনের নিরাপত্তার জন্য আমি আল্লাহ, ভয় নাই, জীবনের নিরাপত্তার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য নিরাপত্তার স্থান করে দিব, সুবহানাল্লাহ। পেট ভরে যদি খেতে চাও এবং তোমাদের শস্য সবল ফসলাদি যা তোমরা ব্যবসা বাণিজ্য যা কিছু করো, আমি আল্লাহ তোমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দেব, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। মালিকের ইবাদত যেখানে করবেন, আল্লাহর রহমত আকাশ ফেটে জমিন ফেটে চলে আসবে। এই যে সমুদ্রের মাছ, এই মাছ কে দিয়েছে? আল্লাহ। এটা কি আমার বাবার বানানো? না, আল্লাহ। সমুদ্রের মাছ, সমুদ্রের মাছ কে দিল? এই মাছ তো আমার মাওলাই দিয়েছে। যখন মানুষ মালিকের হুকুম আদায় করবে, আল্লাহর হুকুম আদায় করবে, জিকির আজকার করবে, কি করবে? জিকির আজকার করবে, ইবাদত। ইবাদত করতে মন চায় না কেন? ইবাদত করতে মন চায় না, ধরুন এই একটা গ্লাস, এই গ্লাসটার ভিতরে যদি পানি ভর্তি থাকে, খেয়াল করুন, তাহলে আলোচনা শুনতে খুব মজা পাবেন। বা এই বোতলটাই ধরুন, যদি এটা ভর্তি পানি থাকে, পরবর্তী পানি ঢোকালে কি ঢুকবে? কেন? কারণ পানি আছে, আপনি ঢোকালে আর ঢুকবে না। ঠিক মানুষের কলবের অবস্থা খুব এইরকম। কলব যদি যদি খালি থাকে, তাহলে এখান থেকে কিছু নিতে পারবেন, আর যদি ভর্তি থাকে
গুনাহ দিয়ে যদি ভর্তি থাকে কিচ্ছু নিতে পারবেন না। কি নিতে না পারলে কি পথভ্রষ্ট হবেন? না। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা তোমাকে পথভ্রষ্ট করবো না, যার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থাও করে দিয়েছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জান্নাতে নিতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার মাওলা যে কি দয়াল, এই যে আজিব। ঠিক এই বোতলটা যেমন ভর্তি থাকলে কোনো কিছু ঢুকবে না, এখন এই বোতলের যদি পানি ঢুকানো লাগে তাহলে পানি ফালাতে হবে কি হবে না? এই বোতলের পানি ফেলে দিতে হবে, তারপর আর ঢুকবে। ঠিক বান্দা যখন গুনাহ করতে করতে কলব যখন কালো আকৃতি হয়ে যায়, এই যে আমাদের ভাই দাওয়াত দিলেন, ভাই একটু বসেন, আলোচনা হবে, কোরআন কারীমের থেকে কিছু আলোচনা হবে, জিকির আজকার হবে, বসেন। অনেকের সময় থাকা সত্ত্বেও বসতে পারে নাই, আর যার সময় নাই, এত নাই, সময় থাকা সত্ত্বেও বসতে পারলাম না, আল্লাহ, এটা বুঝে আসবে। চক্ষু দুইটা বন্ধ হলে কিন্তু বুঝে আসবে সময়ের কত মূল্য, বুঝে আসবে। এখন কিন্তু বুঝে আসে না। চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু বুঝে আসবে সময়ের কি মূল্য। আর আমি না পারি আমার সন্তানাদিদেরকে বলি যে আজকে যেহেতু হালকার প্রোগ্রাম এরিয়া আছে, পাঠাই দেই, তাও করা লাভ আছে। কারণ যদি সন্তানাদিরা ওই হালকার ভিতরে বসে দিনই কথাবার্তার আসর লাগে, হতে পারে একটি কথা শোনার দ্বারায়, বলার দ্বারায় সারাটা জীবন তার কামে লাগে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাতের ভিতরে বলছে, কত সুন্দর করে বলছে আল্লাহ, তোমরা যদি পেট ভরে খেতে চাও, পেট ভরেই তো সবাই খেতে চায়, হ্যাঁ, যদি খেতে চাও তাহলে মালিকের ঘরে ইবাদত করো। কিন্তু এখন আমাদের তারা উল্টাটা, মালিকের ঘরের ইবাদত নাই, শুধু রিজিক নিয়ে টানাটানি। রিজিক নিয়ে কি? আল্লাহ বলছে যত চেষ্টা করো, আমি যেইভাবে হুকুম করি আমার হুকুম অনুযায়ী হবে। মালিকের ইবাদত করার জন্য মালিকের ঘরের ইবাদত করার কোনো কথা বলা হয়েছে? ওই সূরার ভিতরে কাবা ঘরের ইবাদতের কথা বলা হয়েছে। আমরা সবাই কিন্তু কাবার দিকে লক্ষ্য করে নামাজ পড়ি। কোন দিকে লক্ষ্য করে নামাজ পড়ি? আমাদের কাবা হলো পশ্চিমে। কোন দিকে? ঠিক মালিকের ঘরে যারা ইবাদত করবে, আল্লাহ ওয়াদা করলেন, আল্লাহ সুস্পষ্ট জানিয়ে দিলেন, আল্লাহর কথার কোনো ভুল নাই। ভুল আছে? না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ যা বলছে আপনি নিজেই ট্রেনিং করে দেখেন, 5 ওয়াক্ত নামাজ শুরু করেন, পরীক্ষা পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দারে কেমন করে তোমার রিজিকের ব্যবস্থা করব, তোমার কল্পনাও হবে না এমন ভাবে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। চিন্তাও করতে পারবা না আমি আল্লাহ এমন সুন্দরভাবে রিজিকের ব্যবস্থা করে দেব। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, চিন্তাও করতে পারবে না আল্লাহ এইভাবে আমার রিজিক তুমি করে দিলে। যে রিজিকের প্রাসানে আমরা বর্তমানে করতেছি, ছুটাছুটি করতেছি, চতুর্দিক দিয়ে ছুটাছুটি করে রিজিকের জন্য, কত কামাবো, টাকা পয়সা কামাবো, নামাজ পড়তে গেলে তো আমার কামাই হবে না, অমুক হবে না, তমুক হবে না। আল্লাহ, বোতলের কথা বললাম, এই বোতল থেকে কিছু ঢুকাতে গেলে পানি ফালাই দিতে হবে। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে জান্নাতে নিতে চান, ঠিক এই জন্য বোতলের পানি ফালাবেন কিভাবে? বললেন বান্দা বান্দি সাদিকিন, বান্দার সাথে সঙ্গী হইয়া, সাদিকিন বান্দার সাথে, বাংলাতে সচরাচর আমরা যেটি বলি সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। অর্থাৎ ভালো একজন মানুষের সাথে, আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখো,
এবং তার কথা অনুযায়ী চলো, দিনের পথে চলো। চলতে পারলে এরপরে জিকির আজগার করো। এরপরে কি করো? জিকির আজগার করো। দুনিয়ার ভিতরে, কলমের ভিতরে যে আমাদের প্রতিনিয়ত গুনাহ করতে করতে কলমে যে দাগ পড়ে যায়, এই কলমের দাগ তুলানোর জন্য দুনিয়ার কোনো ব্যবস্থা করেন নাই। ব্যাপারটা এমন না, আল্লাহ রাব্বুল আলামিন তার সমাধানও আল্লাহ দিয়েছেন। বান্দারে, তোর কলমটা এমন অবস্থা হয়েছে, আমি তোর কলমটাকে পরিষ্কার করে দিব, তুই যদি আমার হুকুম মতো চলো, আমার সিস্টেম মতো চলো। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুই আমাকে স্মরণ কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে স্মরণ করব। জিকির মানে কি? স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পরে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির যখন বান্দা করবে আর মৌতের মোরাকাবা করবে, মৌতের চিন্তা করবে, আল্লাহ বলেন আর খালেস দিলে তওবা করবে। তওবা যখন করবে, তওবা কিন্তু মুখে মুখে তওবা তওবা নয়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু। এই যে এখানে ওয়া আতুবু, এই আরবিতে বলছে আমি আল্লাহ তোমার কাছে তওবা করলাম। কি করলাম? তোমার কাছে তওবা করলাম। তখন বান্দার গুনাহগুলি ঝরতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জিকির যখন করবে, মনের ভিতরে, দিলের ভিতরে শান্তি পাবেন। যেই আল্লাহ পাকের বান্দারা জিকির করে, ওরা কিন্তু জিকির ছাড়া থাকতে পারে না। কথা কয় না? জি। ওরা কিন্তু জিকির ছাড়া থাকতে পারে না। আমি নিজের কথাই বলি, জিকির না করলে একদমই ভালো লাগে না। যখন মনটা খারাপ লাগে, হয় কোরআন তেলাওয়াত করবো, না জিকির করবো। দিলে দিলে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির শুধু এই হালকার মাহফিলে, এখানে জিকির আর নাই। সকাল সন্ধে জিকির করার কথা বলছে কে? আল্লাহ। আল্লাহ। সকল মাখলুক তাসবিহ রত থাকে। বলেন সুবহানাল্লাহ। সকল মাখলুক কি? এই গাছ বলেন, সমস্ত মাখলুক, পিপিলিকা যা আছে সব তসবিহরত থাকে। বলেন সুবহানাল্লাহ। আর মানুষ শুধু জিকির করতে চায় না। জিকির করতে হবে, বেশি বেশি করে জিকির করতে হবে, সকাল সন্ধ্যা জিকির করতে হবে। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা যদি পেট ভরে খেতে চাও, ক্ষুধা নিবারণ হতে চাও, তোমাদের যদি ভয় ভীতি থেকে আশ্রয় নিতে চাও, তাহলে মালিকের ঘরে ইবাদত করো। আর ইবাদতের মজার জন্য হলো জিকির। কি? ইবাদত মজা লাগার জন্য জিকির করতে হবে। আপনি জিকির করেন, ইবাদতে মজা পাবেন। আজকে ইবাদত করে মজা লাগে না। সাহাবারা এত নামাজ কালাম পড়তেন, সাহাবাজ বাইন্দা নামাজ পড়তেন। কেন এত নামাজ পড়তেন? নামাজের ভিতরে মজা পাইল। কি পাইল? আজকে আমি আপনি নামাজের ভিতরে মজা পাই না। কারণ কি? কারণ কলম আমার নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি কি পাই না? স্বাদ পাই না। আমার দিনের ভিতরে আমি স্বাদ পাই না। উদাহরণ দিতে গিয়ে বিভিন্ন প্রোগ্রামে এবং মাহফিলে আমি আলোচনা করে থাকি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কেন আমার আমল স্বাদ লাগে না। খুব খেয়াল করেন। ধরুন আপনার আব্বা বয়স্ক মানুষ, আপনাকে একটা ভালো চাকরি, ছেলে, আপনার ছেলের ভালো একটা চাকরি হয়েছে। এক জায়গায় চাকরি করতে গেছে, চাকরি পাওয়ার পরে প্রথম বেতন নিয়ে যখন আসছে বাড়িতে,
সাধারণত যাদের চাকরি হয়, ভালো চাকরি হয়, প্রথমত বাড়িতে মিষ্টি নিয়ে আসে, দই মালা, দই আর কি কয়, রসমলাই, না রসমলাই ভালো ভালো নিয়ে আসে। কিন্তু ঘটনা করবে দেখলো বাবার জ্বর, কি বাড়িতে আব্বাজানের জ্বর, রসমলাই যখন নিয়ে আসলো মনে করলো আমার বাবা, কারণ আমার বাবাই তো আমাকে লেখাপড়া করে এই পর্যন্ত নিয়ে আসছে। এখন আব্বার কাছে গিয়া দেখে, মাথায় হাত দিয়া দেখে জ্বর, এর উপরও মন মানে না যে আমার আব্বা যেহেতু একটা ভালো চাকরি হইল, আমি আমার আব্বাকে একটু রসগোল্লা বা রসমলাই একটু দেই। মুখে যখন তার আব্বার রসমলাই দিয়েছে, খেয়াল করেন তাহলে বুঝে আসবে, মুখে যখন রসমলাই দিলাম তখন তার আব্বা মুখে নিয়ে থুতু করে ফেলে দিল। কেন? তার কাছে খুব বাজে লাগতেছে, কারণ যখন জ্বর হয় মুখ যখন সিদ্ধ হয়ে যায়, তিতা হয়ে যায়, হয় না? কি আপনাদের কারো জ্বর হয় নাই? এরকম হয় নাই? যখন জ্বর লাগে, তিতা লাগে, তখন কি ভালো লাগে? ভালো খাদ্য দেখবেন তার কাছে, এটা কি পাকাইলো? আসলে কি মিষ্টির দোষ না তার মুখের দোষ? মনে মনে বয়স হয়ে গেছে তো, বুড়ো মানুষ, আব্বাজান বুড়ো মানুষ, বয়স হয়ে গেছেন, মনে মনে ভাবে ছেলে এত বড় একটা চাকরি পাইলি, প্রথম বেতন পাইলি, আর বেতন পাইয়া তোর আব্বার জন্য পোছামার কাজে নিশ্চয়ই নিয়ে আসলি। বুড়ো মনে 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 করতেছে এই কথা, ছেলের ব্যাপারে বলতেছে যে তোর আব্বার জন্য তুই এই জিনিস নিয়ে আসলি, পোষা জিনিস নিয়ে আসলি। আসলে কি ছেলে পোষা জিনিস নিয়ে আসছে? কারণ কি, তার আব্বার জ্বরের কারণে মজা লাগে না, থুতু দিয়া ফেলাই দিল। ঠিক বুজুর্গনের দিনেরা আমাদেরকে সুন্দরভাবে এই উদাহরণটা দিয়েছেন, বুঝিয়েছেন। আজকে আমার আমল ভালো লাগে না, ছেলে যখন বুঝতে পারলেন যে আব্বার মন বেজার, রসমলাই নিয়ে আসলাম, সুন্দর জিনিস নিয়ে আসলাম, মুখে দিলাম, খেলো না, বরং তার ভাব মূর্তি আমার দিকে খারাপ লক্ষণ দিকে তাকিয়েছে, তখন চিন্তা করলেন আহারে আমার আব্বার ট্রিটমেন্ট করা লাগবে। ট্রিটমেন্ট করার জন্য হসপিটালে নিয়ে গেলেন। এরপরে চিকিৎসা করার পরে জ্বরের যখন চিকিৎসা পাতি সুস্থ হলেন, ওই রসমলাই আবার যখন দিলেন, তখন এত স্বাদ। বুড়ো কি কয়, এখন এত স্বাদ, এত মজা। আব্বা আপনি একটু আগে না বেজার করলেন? আল্লাহ, এই যে আপনাদেরকে ধরে ধরে বলে ভাই বসেন, হালকা জিকিরে মাহফিলে বসেন, বসতে মন চায় না, ভাই একটু নামাজে বসেন, নামাজ পড়েন, মন চায় না। কারণ কেন? মজা লাগে না। মজা লাগলেই তো বসতেন। দেখেন না যুবকেরা ঘন্টার পর ঘন্টা টিভির সামনে, ওই যে খেলা হচ্ছে, বসে আছে, না আছে বসার জায়গা, না আছে ফ্যান, না আছে কোনো কিছু, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বসে আছে। ও মজা লাগছে, কি না মজা লাগছে বিধান তো বসে আছে, কে আছে না? যদি মজা না লাগতো তো থাকতো নাকি? সেদিন আমি একজন জিজ্ঞেস করলাম, ভাই তুমি তো গার্মেন্টস 10টা পর্যন্ত করে, এখন তো ঘুমার দরকার, সে 8টার সময় গেছে, 10টার সময় আসছে, এরপরে দেখি আপনাদের ঢাকা শহরে ক্লাম বোর্ড খেলতেছে। আমি জিজ্ঞেস করলাম এখানে কেন? কয়েকজন একটু ক্লাম বোর্ড খেলতেছি। আমি বললাম সারাদিন তুমি লোকটা ব্যস্ত, এত পরিশ্রম করেছো, বাসায় যায় রেস্ট নাও। কয় না হুজুর, ওই যে ক্লাম বোর্ড খেলতেছেন আর বসে আছে একটু খেলতেছি, দিলের ভিতরে শান্তি পাই। নাউজুবিল্লাহ, চিন্তা করছেন? এতক্ষণ পরিশ্রম করলো, এখন কয় 11টা 12টা পর্যন্ত খেলবো, তারপর যায় শুইব। এত পরিশ্রম করার পরে এখানে নিশ্চয়ই মজা পাইছে। প্রত্যেকটা জিনিসের মজা আছে। তার ছেলে চিন্তা করলো, বাবার চিকিৎসা করার পরে যখন রসগোল্লা মুখে দিলেন, এখন বাবার পরিবর্তন এসছে। ঠিক আমরা গুনাহ করতে 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 আমাদের কলবের অবস্থা খারাপ, আমাদের কলব ক্যান্সার হয়ে গেছে।
এখন নামাজ কিন্তু মজা লাগে না, জিকির মজা লাগে না, কিন্তু যখন আপনার আমার এই জিকির করতে করতে তওবা করবেন, মৃত্যুর মুরাকাবা করবেন, যখন দিলটা পরিষ্কার হবে, তখন আপনাকে বলা লাগবে না ভাই বসেন, আপনিও বসে যাবেন। কথা বলে ঠিক কিনা? আপনার বলা লাগবে না, আপনি নিজেই বসে যাবেন, কারণ আপনার দরকার। আল্লাহ আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এ কুরাইশেরা, তোমরা যদি পেট ভরে খেতে চাও তাহলে মালিকের ঘরের ইবাদত করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ক্ষেতের ভিতরে শস্যের ভিতরে বরকত দিয়া দেব। সুবহানাল্লাহ বলে। এবার আমরা একটু মৃত্যুর মুরাকাবার দিকে চিন্তা করব। আমাদের মুরাকাবা ছাড়া কিন্তু চোখে কিন্তু পানি আসবে না। মৃত্যুর মুরাকাবা, আজকে এত গুনাহ করতেছি, গুনার কারণে আপনার আমার কলব এমন অবস্থা হয়ে গেছে, চোখেও কিন্তু পানি নেই। অথচ সাহাবা আজমাইন তারা জিকির করতেন, জিকিরের মজলিসে বসতেন এবং মৃত্যুর মুরাকাবা করতেন এবং তাদের জীবনকে সুন্দর করার জন্য তারা সময় দিতেন, মেহনত করতেন। মেহনত ছাড়া কোনো জিনিস হবে না। বলেন, মেহনত ছাড়া কোনো জিনিস হবে? মেহনত ছাড়া কোনো জিনিসই আপনি করতে পারবেন না। মেহনত অবশ্যই, মেহনত লাগবেই, মেহনত করতেই হবে। যে কোনো জিনিস অর্জন করতে হলে মেহনত করতে হয়। মেহনত ছাড়া কোনো জিনিস হয় না, মেহনত করতেই হবে। দুনিয়ার ভিতরে যে যেই মেহনত করবে সে সেইটাও পেয়ে যাবে। আল্লাহ বলেন যে আল্লাহ পাকের বান্দা বান্দিরা আমাকে পাওয়ার জন্য মেহনত করবে, আমি আল্লাহ তার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তাহলে আমাদের মালিকের ঘরের ইবাদত করব আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দাও, বলে আমিন। এখন মুরাকাবার চিন্তা করব। মুরাকাবা করে চক্ষু দুইটা বন্ধ করে একটু মুরাকাবার চিন্তা করব। মুরাকাবার আমরা চিন্তা করব। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ কিন্তু থাকতেও পারবে না। বলেন, কেউ থাকতে পারবে না? দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কত মানুষকে আমরা, কত মানুষের জানাজায় অংশগ্রহণ করলাম। আপনি আমি তাকায়া দেখি আমাদের ডানে বামে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার চোখের সামনে কত মানুষ বিদায় হয়ে গেল। অনেকে এমনও আছে তার স্ত্রী বিদায় হয়ে গেল, স্বামী বেচারা বেঁচে আছে। অনেকে দেখা যায় বাজারে ঘাটে আজ থেকে 5 বছর 10 বছর আগে যার সাথে একসাথে পান সিগারেট পান খেতাম, অনেক কিছু খেতাম, আজকে ওই লোকগুলো বাজারে গেলে আর পাওয়া যায় না। আমি আমার বাস্তবতার ঘটনা বলি। একসাথে লেখাপড়া করেছি, আমার ছাত্র ভাই, খুব মহাব্বতের ছাত্র ভাই ছিল। আমি যখন হাফেজ হয়েছি তখন আলেম হই নাই, যখন হাফেজ হয়েছিলাম একসাথে লেখাপড়া করলাম। আমার ছাত্র ভাই উনি এক মাদ্রাসায় চাকরি করেন, যুবক মানুষ। যখন বাচ্চাগুলোকে পড়াইতে গেলেন অনেক সময় হুজুর রেস্টে যায়, ঘরে একটু রেস্ট নেন। এরপরে হুজুর রেস্ট নিলেন, আমার ছাত্র ভাই রেস্ট নিলেন। এরপরে কিছুক্ষণ পরে ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর তো এতক্ষণ ঘুমিয়ে থাকে না, এই তো রেস্ট নিতে গেল, কেন হুজুর উঠতেছে না? কিছুক্ষণ পরে ডাকার পরে যায় দেখে দুনিয়ার ভিতরে আর তার ওস্তাদ নাই। আমার ছাত্র ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। অল্প বয়স, যুবক বয়স আমার ছাত্র ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমরা অনেকে মনে করতেছি যে আমার বাপ তো বেঁচে আছে, আমার তো এখনো অনেক হায়াত না। আসলে বাকির কাম কিন্তু ফাঁকি। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
তোমার কখন মৃত্যু আসবে তোমার কিন্তু জানা নাই। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। তুমি একটু মৃত্যুর মোরাকাবা করিয়া দেখো। আজকে তুমি যাকে আপন মনে করো, আজকে তাকাইয়া দেখো। আজকে তুমি যদি তোমার পরিবারকে খাওয়াইতে পারো, টাকা পয়সা দিতে পারো, তাহলে তুমি কিন্তু ভালো। কিন্তু দেখবা তুমি যখন বিপদে পড়ে যাবা তখন কিন্তু বুঝে আসে কে ভালো আর কে খারাপ। কথা বলেন ঠিক কিনা? তখন বোঝা যায় স্বার্থের কি অভাব। এ আল্লাহ, সেই দিন এক ভাই একটা ঘটনা বললেন। ভাই রিক্সা চালক, রিক্সা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলেন। রিক্সা চালায় নিজের স্ত্রীকে, নিজের স্ত্রীদেরকে দেখেছেন কত মানুষ রিক্সা চালায়, রিক্সা চালাইয়া ফ্যামিলি চালায়, আছে না নাই? ওই ভাই রিক্সা চালাইলেন, ঘটনাক্রমে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় তার দুইটা পায়ে পঙ্গু হয়ে গেল। পঙ্গু হয়ে যাওয়ার পরে দেখা গেল স্ত্রীও তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই হলো দুনিয়া স্বার্থপর। এরপরে তার বোন ঠেলা গাড়িতে উঠাইয়া গোটা শহর ঘুরায়। জিজ্ঞেস করা হলো তোমার এই অবস্থা কেন? বলে আমার স্ত্রী চলে গেছে। যখন আমার স্ত্রীকে দেখতে পারতাম, কষ্ট করে পরিশ্রম করে যখন খাওয়াইতাম তখন আমার আপন ছিল। আর যখন আমি তাদের রুজি রোটানোর জন্য যখন পরিশ্রম করতে গিয়ে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট ঘটলাম, এখন স্ত্রী আমাকে থইয়া চলে গেছে। আল্লাহ, দুনিয়াটা স্বার্থপর। খুব মনে রাখতে হবে, দুনিয়াটা স্বার্থপর। খেয়াল করো, দুনিয়া থেকে কিন্তু একদিন চলে যাইতেই হবে। একদিন তুমি আমি অসুস্থ হয়ে যাব। তোমার ছেলে ধরাধরি করিয়া আমাকে আপনাকে ঘরে নিয়ে যাবে। জিজ্ঞেস করে আব্বা আপনার কি হয়েছে? আপনি বলবেন বাবা কেমন জানি মাথাটা ঘুরায়, ভালো লাগে না। ধরাধরি করিয়া তোমাকে আমাকে ঘরে নিয়ে যাইয়া যখন শোয়াবে, এরপরে তুমি আমি অনেক চিৎকার করব, অসুস্থতা ভোগ করব। অমনি ডাক্তারের কাছে গিয়া সন্তান, ডাক্তারের কাছে গিয়ে দৌড় দিয়া ডাক্তারকে ডাকবে, ডাক্তার সাহেব আমার বাড়িতে আসেন, আমার আব্বা জানে কেমন করে। ডাক্তার সাহেব চেক আপ করার পরে জিজ্ঞেস করিয়া দেখার পরে হাতের নাড়ি দেখবে চলাচল সব বন্ধ হয়ে গেছে। ডাক্তার বলবে বাবা তোমার বাবা আর দুনিয়াতে নাই। এখন তুমি আমি চিন্তা করিয়া দেখো, ওই কবরে, অন্ধকার কবরে তোমার আমার জন্য কেউ বাঁশবাগানে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গেল, কেউ বা কবর খুঁড়তে গেল। তোমাকে আমাকে যখন জানাজার নামাজে দিয়ে দিলাম, এরপরে কবরস্থানে যখন তোমাকে আমাকে যখন নিয়ে গেল, এরপরে তোমাকে আমাকে যখন কবরে নামাইলাম, মনে মনে মনকে জিজ্ঞেস করো, মন কবরে যখন নামাইলে, ওই কবরে যখন তুমি রইলা, এখন দেখো তোমার আর আশেপাশে কেউ নাই, ওই অন্ধকার কবরে তুমি একা। এখন যখন তোমাকে মাটি দিল ওই কবরে, অন্ধকার কবরে যখন একা, তখন বুঝিবা হাই রে দুনিয়া, আজকে কত আপনজন দুনিয়ায় দেখলাম, যাদের জন্য ইবাদত বندگی পর্যন্ত আমি করতে পারলাম না, আজকে তারাও আমাকে অন্ধকার কবরে ফেলিয়া চলিয়া গেল। আর আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, সবাই তোমাকে থুইয়া চলে গেল, কিন্তু আমি আল্লাহ তোমাকে ভুলি নাই, কারণ তুমি আমাকে ভুলো নাই। যখন জিকির আজগার হয়েছে তখন পাগলের মতো হালকায় জিকিরে বসে গেছো, হালকার মাহফিলে বসে গেছো, আমাকে স্মরণ করেছো, আমার হুকুম মতে চলেছ, নবীর তরিকা মনেতে চলেছ। এই জন্য আমি আল্লাহ, তোর কোনো চিন্তা নাই, তোর কবরে আমি আল্লাহ রইয়া গেলাম। এই জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করিয়া নেন। এই জন্য আমরা দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا
نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا الله পাকের বান্দা বান্দীরা খুব মনোযোগ দিয়ে শোনো। জিকির করবে, মোহাব্বতে করতে হবে, আগা পিছা করা যাবে না। খেয়াল করতে হবে, এক তালে করতে হবে, আগা পিছাও করব না, উচ্চ আওয়াজেও নয়, মধ্যম আওয়াজে সুন্দর করে মোহাব্বতে খেয়ালের সহিত জিকির করব। খেয়ালের সহিত জিকির করতে হবে। কিসের সাথে? খেয়ালের সাথে জিকির করতে হবে, তাহলে জিকিরের মজা পাবো। খেয়ালের সাথে জিকির করব। যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে খেয়াল করব, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার